হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আমাদের আজকের ইউনিটিতে 5টি লেসন রয়েছে। লেসনগুলোতে আমাদের প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু জলাধারের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা সহ প্রকৃতি বিষয়ক 3টি কবিতা রয়েছে। আজকের লেসনটিতে একটি কবিতা রয়েছে বাঘকে ঘিরে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নিই ইংলিশ প্রথম পত্রে ইউনিট 10 লেসন 5-এর দ্য টাইগার এই গল্পটি। তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত জেনে নিই। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। উইলিয়াম ব্লেক 1757 to 1827 was an English poet, painter and engraver। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে উইলিয়াম ব্লেক 1757 থেকে 1827 সাল ছিলেন একজন ইংরেজ কবি, চিত্রকর এবং খোদাইকারী। চলো আমরা দেখে নেই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। His poetry is as delightful as it is challenging, and its wide appeal ranges from the cadence of his lullaby-like songs to the troubling prospects of the lapsed soul and the stormy music of his prophetic works। অর্থাৎ বন্ধুরা, গল্পটি এই অংশে বোঝানো হয়েছে যে তার কবিতা যেমন আনন্দদায়ক তেমনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এবং এর বিস্তৃত আবেদন তার ঘুম পাড়ানি সদৃশ গানের সুরপ্রবাহ থেকে অতিপন্ন আত্মার উদ্বেগজনক সম্ভাবনা এবং তার ভবিষ্যৎ সূচক কাজের ঝড়ো সঙ্গীত পর্যন্ত। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই। Of these, songs of innocence and experience depict two basically opposite states of human soul. Blake is regarded as the forerunner of the romantic poets and as a passionate rebel against the social injustice of his time। অর্থাৎ এর মধ্যে songs of innocence and experience-এ মানুষের আত্মার দুটি মূলত বিপরীত অবস্থা চিত্রিত করা হয়েছে। ব্লেককে রোমান্টিক কবিদের অগ্রদূত এবং তার সময়ে সামাজিক অবিচারের বিরুদ্ধে আবেগপ্রবণ বিদ্রোহী হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, এবার চলো আমরা আজকের কবিতাটি সম্পর্কে জেনে আসি। দ্য টাইগার। Tiger, tiger burning bright in the forests of the night, what immortal hand or eye could frame thy fearful symmetry? কবিতাটির নাম শের। শের শের জলে উজ্জ্বল হয়ে রাতের আধারে বনের মাঝে, কোন অমর হাত বা চোখ পারে তোমাকে ভয়াবহ সামঞ্জস্যের রূপ দিতে? In what distant deeps or skies burned the fire of thine eyes? On what wings dare he aspire? What the hand dare seize the fire? অর্থাৎ সুদূর গভীরে নাকি আকাশে কি তোমার চোখের শিখা জলে হলো সৃষ্টি? কোন ডানায় ওড়ার আশা সে করেছে? কোন সে হাত আগুন নিয়ে খেলেছে? And what shoulder, what art could twist the sinews of thy heart? And when thy heart began to beat, what dread hand and what dread feet? আর কোন সে বাহু, কলা সে কোন তোমার হৃদয়ের পেশি করেছে বুনন? আর যখন তোমার হৃদয়ে শুরু হলো স্পন্দন, সাহস হলো কার সৃজিত হাত আর কার সৃজিত চরণ? বন্ধুরা, আমাদের কবিতাটির পরবর্তী অংশে বলা হয়েছে, What the hammer, what the chain, in what furnace was thy brain? What the anvil, what dread grasp, dare its deadly terrors clasp? অর্থাৎ কোন সে হাতুড়ি, কোন সে বেরি, কোন হাপড়ে সৃষ্টি হলো তোমার মাথার খুলি? কোন সে নেহাই, কোন মুষ্টিবদ্ধ হাত সাহস করলো আঁকড়ে ধরতে এই মারাত্মক ত্রাস? When the stars threw down their spears and watered heaven with their tears,
Did he smile his work to see? Did he who made the lamp make thee? অর্থাৎ যখন নক্ষত্ররাজি বর্ষা ছুঁড়ে ফেলল আর তাদের অশ্রুজলে স্বর্গ ভেজালো, তখন মুচকি কি সে হেসেছিল দেখে তার সৃষ্টি? তোমার স্রষ্টা কি সেই যে করেছে মেষ শাবক সৃষ্টি? বন্ধুরা, কবিতাটির পরবর্তী অংশে আরো বলা হয়েছে, Tiger, tiger, burning bright in the forests of the night, what immortal hand or eye dare frame the fearful symmetry? অর্থাৎ শের শের জলে উজ্জ্বল হয়ে রাতের আধারে বনের মাঝে কোন অমর হাত বা চোখ সাহস করে তোমাকে ভয়াবহ সামঞ্জস্যের রূপ দিতে? বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। সিমেট্রি অর্থ প্রতিসাম্য, ফার্নেস অর্থ চুল্লি, ক্লাস্প অর্থ আলিঙ্গন, অ্যাসপায়ার অর্থ উচ্চাকাঙ্ক্ষা। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা এই গল্পের বাকি অংশটুকু দেখে নিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।